Alhamdulillah. Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'd, fa inna khairal hadisi kitabullah wa khairal hadi Muhammad sallallahu ta'ala alaihi wasallam wa syarral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar. Qala lahu tabarak ta'ala fi kalamihil majid, qul la ya'lamu man fis samawati wal ardil ghaiba illallah wa ma yash'uruna ayyana yub'atsun. সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আমি আপনাদের সামনে ওই আয়াতের ব্যাখ্যা করছি অনেক দিন থেকে। যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, অর্থাৎ অনেক মানুষ আমল করে করে ক্লান্ত হয়ে যাবে, তারপরে তারা সোজা জাহান্নামে ঢুকবে। এবার তার মধ্যে এই আয়াতের অন্তর্ভুক্ত কারা কারা? আমি প্রথমে বললাম এই আয়াতের অন্তর্ভুক্ত হয়েছে একমাত্র বেদাতি এবং মুশরিক, যারা শিরক করে এবং যারা বেদাতে লিপ্ত আছে। এই শিরক আর বেদাত শয়তানের কাছে খুব প্রিয়। আল বিদাতু ওয়া শিরকু আহাব্বু ইনদা শয়তান মিনাল মাসিয়াতিল কাবীর। ঠিক আছে, মানে শিরক এবং বেদাত শয়তানের নিকট সবথেকে প্রিয়, বড় কবিরা গুনাহ থেকে। কারণ আপনাকে যদি শয়তান 1 বছর কবিরা গুনাহ করায় আপনার পিছিয়ে লেগে, আর আপনি যদি একবার আল্লাহর কাছে খালিস তওবা করেন, খাঁটি মনে তওবা করেন, তাহলে আপনার 1 বছর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তাহলে 1 বছর শয়তান আপনার পেছনে খেটেছে, তার কি লাভ হলো? কিছুই লাভ নাই। এইবার শয়তানের কিসে লাভ হয় সেটা দেখুন। আপনাকে যদি শয়তান শিরকে লিপ্ত করতে পারে, আপনাকে যদি শয়তান বেদাতে লিপ্ত করতে পারে, তাহলে শয়তানের বিশাল লাভ। কেন? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বেদাতে লিপ্ত হয়ে যাবে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে না। আল্লাহ তার তওবা কবুল করে না এবং তার তওবা নসিব হয় না। অনেক বেদাতিরা বেদাতের উপরে মরে যায়, কিন্তু তারা বেদাত থেকে পাক হইতে পারে না। তো বেদাত এমন একটা জিনিস যে বেদাত হচ্ছে আল্লাহ ইসলামের মধ্যে নতুন জিনিস তৈরি করা, যেটা আল্লাহ বলেন রাসূল বলে নাই, আর এটাকে ধর্ম মনে করে করা, নেকি ভেবে করা। এবার যে ব্যক্তি একে নেকি মনে করবে সে তওবা কেন করবে? তওবা করবে না। ঠিক আছে, তো এই ব্যাপার। তো শিরক এবং বেদাত বিশাল কঠিন ভয়ানক গুনাহ, মানে কবিরা গুনাহ থেকেও বেশি বেশি কঠিন গুনাহ। এবার শিরকের মধ্যে কি কি আছে? শিরকের মধ্যে প্রথমে আছে রিয়া। রিয়া মানে লোক দেখানো। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি লোক মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে, সে কী করলো? সে রিয়া করলো, সে শিরকের মধ্যে লিপ্ত হইল। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান সদকা করলো, সে রিয়া করলো। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো, সে রিয়া করলো, মানে সে শিরক করলো। ঠিক আছে, তো লোক দেখানো ইবাদতকে রিয়া বলা হয়। আর যে ব্যক্তি এই গুনাহতে লিপ্ত হবে মানুষকে দেখানোর জন্য, যে কোনো ইবাদত করবে তার উদ্দেশ্য থাকবে দেখানোর জন্য, তাহলে তার কি অবস্থা হবে? আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ওয়াইলুল লিকুল, সেখানে আল্লাহ তাআলা বলে সেখানে আল্লাহ বলছে যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য আমল করবে সে কী হবে? তার জন্য আল্লাহ তাআলা ওয়াইল বলে একটা জায়গা ঠিক করে রেখে দিয়েছে জাহান্নামের মধ্যে। ঠিক আছে, সে বিশাল ভয়ঙ্কর জায়গা। আবার অন্য আয়াতে আছে, অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওই সমস্ত কারি যারা কোরআন পড়ে মানুষকে দেখানোর জন্য, হ্যাঁ দেখো আমি কত সুন্দর করে কোরআন পড়ছি, এইটা গুণ যার মধ্যে থাক, কোনো ইমামের মধ্যে থাক, কোনো কারির মধ্যে থাক, কোনো সাধারণ মানুষের মধ্যে থাক, যারা কোরআন পড়বে শুধু মানুষকে দেখানোর জন্য, তো তাদের অবস্থা কি হবে?
রাসূল সাল্লাল্লাহু বলছে জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে, তার নাম হচ্ছে গমকা কুয়া, গমের কুয়া বলা হয় জায়গাটা, ঠিক আছে। ওই জায়গা এতই ভয়ানক, স্বয়ং জাহান্নাম ওই কুয়া থেকে প্রতিদিন 400 বার আশ্রয় আছে আল্লাহর কাছ থেকে, হে আল্লাহ তাআলা আমাদেরকে এই কুয়া থেকে রক্ষা করো। কেন? জাহান্নামের এক জায়গার আগুন অন্য জায়গার আগুন থেকে হাজার গুণ বেশি তেজ, ঠিক আছে। এই এখন আগুন জ্বলছে, এই আগুনটা যতটা তেজ আছে, আবার অন্য একটা জায়গা আছে, সেই জায়গার আগুন এই আগুন থেকে হাজার গুণ বেশি তেজ। ওই আগুন এই আগুনকে খেয়ে ফেলবে, এমন তেজ। এই জন্য আর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে অনুভূতি দিয়েছে। আগুনের অনুভূতি আছে মানুষের মতন। মানুষের যেমন হাতের মধ্যে কাঁটা লাগলে কি হয়, যন্ত্রণা হয়, বুঝতে পারে যন্ত্রণা লাগছে। যদি তার মনে খুশি আসে, টাকা পয়সা আসে হাতের মধ্যে, বা কিছু ভালো একটা জিনিস চলে এলো, খুশি অনুভব হয়, তেমনই মানে এমন অনুভূতি মানুষের যেমন আছে। তো জাহান্নামের আগুন তারা মানুষকে জ্বালাবে, কিন্তু তাদের এরকম অনুভূতি আল্লাহ দিয়ে দিয়েছে, এমন অনুভূতি দিয়েছে, বুঝতে পারছেন তো। এই জন্য জাহান্নামের আগুন তারা এত গরম, অন্যকে জ্বালিয়ে দিচ্ছে, তারপর অনুভূতি আছে। অন্য আগুন যে এই আগুন থেকে যেটা বেশি তেজ, সেই আগুন যদি এই আগুনের উপরে লাগে তাহলে সে যন্ত্রণা অনুভব করে হয়। তো এত জাহান্নামের আগুন পর্যন্ত ওই গমের কুয়া থেকে প্রতিদিন 400 বার আল্লাহর কাছে আশ্রয় কামনা করে, হে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান এই গমের কুয়া থেকে। তো বলা হয়েছে ওই জায়গায় কে যাবে? ওই সমস্ত রিয়াকারী ব্যক্তিরা যাবে, যারা দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য এই সমস্ত আমল করে। তো রিয়া একটা বিশাল বড় জিনিস, খুব খারাপ শিরক। এক তো শিরক যারা করবে তারা জীবনে কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না, জীবনে কোনোদিন, মানে জাহান্নামে তো মৃত্যুই আসবে না, সেখানে মৃত্যু আসবে না সেখানে, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, ওই রিয়াকারীরা বা যারা শিরকে লিপ্ত হবে তারা কোনোদিন ওই আপনার ওখান থেকে বের হবে না, জাহান্নাম থেকে বের হবে। তো রিয়া 1 নম্বর সে রিয়া, এটা শিরকের মধ্যে পড়ে যাচ্ছে। তো যারা রিয়া করবে, যে কোনো আমলের মধ্যে মানুষকে দেখানোর জন্য করবে, আর অথবা এরকম ইচ্ছা থাকবে যে মানুষ দেখুক আমি দান করছি, কেউ দান করে এরকম সবাইকে দেখিয়ে দেখো আমি কতটা দান করছি। হ্যাঁ, যদি এরকম যদি হয় তাহলে তাকে রিয়াকারী বলা হবে, তার কোনো আমল তো কবুল হবেই না, উল্টো তাকে জাহান্নামে যেতে হবে, ঠিক আছে। তো এই জন্য আমাদের কী করতে হবে? রিয়া থেকে বাঁচতে হবে। আচ্ছা, এবার বলি রিয়া কাদের মধ্যে তৈরি হয়, কেন তৈরি হয়? রিয়ার প্রধান কারণ হচ্ছে মূর্খতা, আল্লাহ সম্পর্কে জ্ঞান না থাকা। আল্লাহর জ্ঞান যার মধ্যে নেই, তার অন্তরে আল্লাহর ভয় আসবে না। যখন সে আল্লাহকে জেনে যাবে, আল্লাহ কত শক্তিমান, আল্লাহ কত বড়, তখন তার মধ্যে আল্লাহর ভয় আসবে, আল্লাহর চিন্তা আসবে। তখন সে যে আমলটা করবে আল্লাহর জন্য করবে। আর যে আল্লাহকেই চিনে না, আল্লাহকেই জানে না, তো সে আল্লাহকে কি ভয় করবে, ঠিক আছে। এবার এই রিয়া বা লোক দেখানো আমলটা কাদের মধ্যে বেশি হয়? অধিকাংশ আলেমদের মধ্যে হয়। অনেক আলেম আছে, অনেক আলেম মৌলবী আছে, অনেক ইমাম আছে, আবার সাধারণ মানুষ আছে, সবার মধ্যে এটা দেখতে পাওয়া যায়, ঠিক আছে। অধিকাংশ মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। আর তার প্রধান কারণে বলছি কি? আল্লাহকে চিনতে না পারা, আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা। এর জন্য আমাদেরকে কী করতে হবে? আল্লাহ সম্পর্কে জানতে হবে যে আল্লাহ মহান, আল্লাহু আকবার, মানে কি আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। তো ভাই, আল্লাহ কোথায় আছে? আল্লাহ আরশের উপর আছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় আল্লাহ একমাত্র আরশের উপরে বিরাজমান। এবার যারা এই আকীদা রাখবে যে আল্লাহ আরশের উপরে আছে, আর আল্লাহ কত বড় দেখেন একটা হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছে, সূরা জুমারের মধ্যে বলছে, কিয়ামতের দিন আল্লাহর ডান হাতের মধ্যে 7 আকাশ থাকবে লেপটানো অবস্থায়। লেপটানো বুঝতে পারছেন তো? ধরুন আপনার হাতে একটা এমন কোনো একটা কঠিন জিনিস আপনি ধরে এমন করে ধরেছেন যে ওইটা কি হয়ে গেছে, মানে ওইটা যেরকমভাবে একটা বল যদি আপনি ধরেন হাতের মধ্যে, এমন করে ধরলে, মুঠ করে ধরলে কি হবে? চ্যাপটা হয়ে যাবে না? এমন অবস্থায় থাকবে আল্লাহর হাতে 7 আকাশ। এবার বলেন দেখি 7 আকাশ কত বড়? পৃথিবী থেকে প্রথম আকাশে কত দূরত্ব, তারপর 7টা আকাশ আছে। এই 7টা আকাশ আল্লাহর হাতের তালুতে পড়ে থাকবে।
তাহলে আল্লাহর হাতের তালু যদি এত বড় হয়, তাহলে আল্লাহর গোটা শরীর কত বড়, এখন তো ধরে নেন। হ্যাঁ, এইভাবে আপনি আল্লাহকে চিন্তা করুন যে আল্লাহ কত বড়। আর আল্লাহ তাবারক তাআলা অন্তর্যামী, তিনি সব কিছু জানেন। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের অন্তরে একসঙ্গে কী কী কথা উদয় হচ্ছে আল্লাহ সব জানে। বুঝতে পারছেন? আল্লাহ সব জানে। একসঙ্গে যত মানুষ আছে পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের অন্তরে একসঙ্গে কি কথা তৈরি হচ্ছে, যে কথা এখন মুখ দিয়ে বের হয় না, সেটা আল্লাহ তাআলা জানে। শুধু তাই নয়, আপনি আগামীকাল কি ইনকাম করবেন আপনি জানেন না, আল্লাহ জানে। আপনি আগামীকাল কোথায় মরবেন কেউ জানে না, আল্লাহ জানে। ঠিক আছে? তো আল্লাহ আপনার বর্তমান ভবিষ্যৎ অতীত সব কিছু আল্লাহ তাআলা জানে। ঠিক আছে? তো আল্লাহ এমন মহান, এত বড়। আর আরেকটা কথা বলি, এই যে বাতিলপন্থী আছে তারা কি বলে আল্লাহ নিরাকার, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নিরাকার নয়। কোরআন থেকে হাদিস থেকে আল্লাহর অস্তিত্ব প্রমাণিত। আল্লাহ হাজারবার কোরআনের মধ্যে বলছে, ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা, আল্লাহ সূরা হুদের মধ্যে বলছে, হেই নূহ আলাইহিস সালাম, তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো। তা আল্লাহ নিজে বলছে যে আমার চোখের সামনে তুমি নৌকা তৈরি করো। তিনি নিজে বলছে তিনার চোখ আছে। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, যা মহাবিশ্বের মধ্যে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র তোমার প্রতিপালকের চেহারা বাকি থাকবে। তো আল্লাহ তাআলা এই আয়াতে বলছে আল্লাহর চেহারা আছে। হ্যাঁ, তারপর আল্লাহ সূরা ইয়ার মধ্যে বলছে, কলমের মধ্যে বলছে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিনার পায়ের গোছা খুলে দিবে। এভাবে পায়ের গোছা খুলে দিয়ে সবাইকে বলবে সেজদা করো, আমার পায়ে সেজদা করো। তখন দুনিয়াতে যারা সেজদা করছিল তারা সেজদা করতে পারবে, আর যারা আল্লাহকে সেজদা করেনি তাদের দ্বারা সেজদা হবে না। ঠিক আছে? তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ নিজে বলছে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার পায়ের গোছা খুলে দিবে, এভাবে যে নূর দিয়ে ঢাকা আছে সেটা খুলে দিবে এবং বলবে সেজদা করো। তা আল্লাহ কোরআনের মধ্যে বলছে আল্লাহর শরীর আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর সব কিছু আল্লাহ বলছে আছে। তো তুমি কি করে বলতে পারছো যে আল্লাহ নিরাকার? হ্যাঁ, এই নিরাকার এই সমস্ত কথা বললে কুফর হয়ে যাবে, একদম কুফর হয়ে যাবে। কারণ এই সমস্ত ইসলামী আকীদা নয়, এইগুলো হচ্ছে একমাত্র হিন্দুদের আকীদা। হিন্দুরা বলছে যে আল্লাহ ভগবান নিরাকার। আর এইগুলো এই সমস্ত আকীদা কারা তৈরি করছে জানেন? একমাত্র যারা সুফিবাদী যারা পীর ফকির ছিল, ওই সমস্ত খবিশের বাচ্চারা এগুলো আবিষ্কার করে গিয়েছে ওরা। ঠিক আছে? ওরা এই সমস্ত আবিষ্কার করে ইসলামকে ধ্বংস বরবাদ করে দিয়েছে। ইসলামের সহি আকীদা এখন মানুষ নিতেই চাচ্ছে না। যা কোরআন হাদিস থেকে প্রমাণিত আল্লাহ সম্পর্কে সেইগুলো নিতে চাচ্ছে না। ওই যে বাতিল আকীদা যেগুলো ছড়িয়ে দিয়ে গেছে পীর ফকিরিরা, ওই সমস্ত আকীদা এখন মুসলমানরা, হ্যাঁ আলহামদুলিল্লাহ, যারা আহলে হাদিস তারা নয়, যারা অন্য আকীদার লোক তারা সেই সমস্ত আকীদা গ্রহণ করে এখনো, যে আল্লাহ নিরাকার। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। আল্লাহ নিরাকার নয়, আল্লাহ কখনো নিরাকার নয়। হাদিসের মধ্যে আরও আছে। হ্যাঁ, হাদিসের মধ্যে এসেছে এক ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন এত দুর্ভিক্ষ দেখা দিয়েছে, পানি নাই, কিছু না, বৃষ্টি হচ্ছে না, সমস্ত জমি জায়গা ফসল সমস্ত জ্বলে যাচ্ছে, আর সমস্ত গরু বাছুর সমস্ত মরে যাচ্ছে। তো আল্লাহর কাছে দোয়া করেন যাতে বৃষ্টি হয়। হ্যাঁ, বলছে যে আমি আল্লাহর কাছে আপনাকে সুপারিশ বানাচ্ছি, আর আল্লাহকে আপনার কাছে সুপারিশ বানাচ্ছি। উল্টা পাল্টা কথা বলে দিয়েছে। তখন তিনি ধমক দিয়ে আল্লাহ রাসূল বলছেন, এই তুমি এই সমস্ত কি কথা বলছো? হ্যাঁ, আমি আল্লাহর কাছে সুপারিশ করবো, ঠিক আছে, আল্লাহ আমার কাছে এসে সুপারিশ করবে? তুমি জানো আল্লাহ কিরকম? আল্লাহ সম্পর্কে তোমার জ্ঞান আছে? তোমার আল্লাহ আরশের মধ্যে বসে আছে, এত বড় আরশ, আল্লাহর ভারে ওই আরশটা কেচের মেচের এমন আওয়াজ করে, যেমনভাবে একটা উটের উপরে যেমন একটা থাকে, কাঠের থাকে, হাওদা থাকে, তার উপরে মানুষ বসে যখন সফর করে, তো মানুষের ভারে ওই হাওদার আপনার কাঠের এটা কেচের মেচের যেমন করে আওয়াজ করে, ঠিক তেমন আল্লাহর ভারে এই আরশটা কেচের মেচের করে আওয়াজ করে। এত বড় আরশ মহাবিশ্বের মধ্যে, আল্লাহর মাখলুকের মধ্যে আরশ থেকে বড় আর কিছুই নাই। আরশ থেকে বড় আর কিছু নাই। এই যে 7 আকাশ 7 পৃথিবী দেখতে পাচ্ছেন, সমস্ত আল্লাহর কুরসির মধ্যে ভরা আছে, কুরসির নিচে ভরা। কুরসি কাকে বলে জানেন? আরশ থেকে ছোট। আরশ থেকে কত ছোট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই যে কুরসি আছে, কুরসিটা এমন ধরো একটা বিশাল বড় ময়দানের মধ্যে একটা আংটি খুলে ফেলে দাও। ওই আংটিটা হচ্ছে কি? এইটা হচ্ছে তোমার
মানে ইয়াটা আর কি ওই কুর্সিটা, বুঝতে পারছেন তো, কুর্সিটা আর এত বড় ময়দানটা ওইটা হচ্ছে আল্লাহর আরশ। তাহলে বুঝতে পারছেন কুর্সি কত ছোটো, আরশের মোকাবেলায় কত ছোটো। তা কুর্সি এইবার দেখেন এই কুর্সি এত ছোটো, তারপরও এই 7 আকাশ 7 পৃথিবী, আমাদের এই নিচে আরও 6টা পৃথিবী আছে, উপরে 6টা আকাশ আছে, নিচে 6টা পৃথিবী আছে। কে বলছে? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেতে বলেনি, হাদিসের মধ্যে থেকে প্রমাণিত। তো কিন্তু এই 6 আকাশ 6 পৃথিবী ওই কুর্সির ভিতরে ভরা আছে, আর কুর্সিটা চারদিকে ছড়িয়ে আছে। এবার কুর্সি থেকে আরশ কত বড়, সেই আরশের মধ্যে আল্লাহ আছেন, সে আল্লাহর ভারে সে আরশ পর্যন্ত কেসের মেসে আওয়াজ করে। তাহলে বুঝুন আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়, এবার বুঝে নিন। তো এবার এভাবে যারা আল্লাহকে আমরা চিনবো জানবো, তাহলে আল্লাহর ভয় আসবে কি আসবে না? আল্লাহর ভয় অবশ্যই আসবে। যদি আমরা এইভাবে কুরআন হাদিস থেকে আল্লাহকে জানি, অবশ্যই আল্লাহর ভয় আসবে। এবার যে ব্যক্তি আল্লাহকে জেনে যাবে, তার দ্বারা কোনো দিন এরকম রিয়া হইতে পারে না, সে রিয়া করবে না। সে যে ইবাদত করবে শুধু আল্লাহকে রাজি করার জন্য করবে, খালিস আল্লাহর জন্য করবে, ঠিক আছে। তো এই ব্যাপার একমাত্র আল্লাহর সঠিক জ্ঞান থেকেই আমরা রিয়া থেকে বাঁচতে পারবো। তো 1 নম্বর শিরক কি? রিয়া করা। 2 নম্বর শিরক হচ্ছে আপনার তাবিজ কবজ এবং আংটি পরা। অনেকে আংটি পরে আপনার ইয়ার কাছে যায়, কি বলে, জ্যোতিষীর কাছে যায়। জ্যোতিষীরা অনেক রকমের আংটি দেয়, কাউকে দেয় এই আংটিটা যদি তুমি পরো তাহলে তোমার বিপদ আসবে না, এই আংটিটা পরলে তোমার বালা মুসিবত কেটে যাবে, আর এই পাথরের আংটি পরলে তোমার ঘরে উন্নতি হবে, আর এই পাথরের আংটি পরলে তোমার স্বামী স্ত্রী, তোমার স্বামী ছেলে সন্তান সবাই তোমাকে ভালোবাসবে। এই ধরনের আজে বাজে কথা বলে এরকম বিভিন্ন রকমের আংটি দিয়ে থাকে। ভাই সম্পূর্ণ শিরক এইগুলো, এই আংটিতে বিশ্বাস করা সম্পূর্ণ শিরক। আর এই সমস্ত এইগুলো কারা করে বেশি? যারা উচ্চ শিক্ষিত মানুষ আছে তারাই বেশি কি করে ওই সমস্ত জ্যোতিষীদের কাছে যায়। এমনকি যারা বড় সিনেমার নায়ক নায়িকা আছে তারা পর্যন্ত ওই জ্যোতিষীর কাছে যায়, গিয়ে ওই সমস্ত এটা সম্পূর্ণ শিরক। যারা এই সমস্ত বিশ্বাস করবে এটা, তাহলে কি শিরকে লিপ্ত হইল? তাহলে তাদের আখিরাত কিছুই নাই, মরার পর সোজা জাহান্নামে ঢুকবে। আচ্ছা, এই একটা শিরক আছে। আর কি শিরক আছে? গায়েব জানার দাবি করা, ঠিক আছে। অনেকে আপনার ভাগ্য বলে দেয় না, দেখবেন শহরের মধ্যে ওই অনেকগুলো আপনার চিঠি রেখে দিয়েছে, আর একটা কি করছে, একটা তোতা পাখি রেখে দিয়েছে। এবার আপনার বলবেন আমার ভাগ্যটা জানতে চাই, বলবে দাও 20 টাকা দাও। 20 টাকা নিয়ে এবার সে পাখিটাকে খোসা দিয়ে দিবে। সে কী করবে, একটা চিঠি এবার টেনে তুলবে, দাঁত দিয়ে টেনে তুলবে। এবার সেটা পড়ার পর আপনাকে বলে দিবে আপনার ভাগ্য এই হবে, সে হবে, তে হবে। তো ভাই এই ধরনের কথা যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনার ঈমান চলে গেল, আপনি আল্লাহর সাথে শিরক করলেন, ঠিক আছে। তো এরভাবে গায়েব, যেগুলো গায়েবী জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না, তার দাবি যদি কেউ করে তাহলে সে শিরকে লিপ্ত হয়ে গেল। ভাই কি বলবো, এবার আমি বলি, শয়তান এই জন্য মানুষকে বেশি চেষ্টা করে শিরকে আর বেদাতে লিপ্ত করতে। শিরকে বেদাতে লিপ্ত করতে পারলে কি হয়ে যাবে, ওই মানুষগুলো জীবনে ওই শিরক থেকে আর বেদাত থেকে বেরিয়ে আসতে পারবে না, যার ফলে তার আখিরাত 100% গ্যারান্টিতে ধ্বংস। সে 100% সে সারা জীবন জাহান্নামের আগুনে থাকবে, ঠিক আছে। এই জন্য শয়তান সবসময় শিরকে আর বেদাতে মানুষকে লিপ্ত করার জন্য চেষ্টা করে। এর মধ্যে এবার শয়তান কি করে জানেন তো, যাকে তাকে নয়, সাধারণ মানুষকে নয়, বড় বড় আলেমদেরকে দিয়ে এই শিরকি কাজ করায়। এই তো এরকম অনেক বড় বড় আলেম আছে, তারা এমন বই লিখে গেছে ভাই, সে বইয়ের মধ্যে এমন শিরকি ঘটনা লিখে দিয়েছে, আর সেইগুলো তবলিগ করে বেড়াচ্ছে, সেই শিরকি ঘটনা তবলিগ করে বেড়াচ্ছে। আমি একটা কথা বলি, তবলিগি নেশাব একটা কিতাব আছে, তার মধ্যে একটা ঘটনা লিখছে জাকারিয়া সাহেব। তিনি কি লিখছে দেখেন, এক ব্যক্তি এসে সে কি বলছে যে আমি আগামীকাল মরে যাব, আগামীকাল কি হব, মরে যাব। তো যখন মরে যাব তুমি কি করবে, আমার সমস্ত মানে করবা, গোসল টুসল দিয়ে আমার কাফন টাফন পরাবা, আমাকে সুন্দর করে মাটি দিবা, ঠিক আছে। এবার ওর মনে নাই কথাটা বলছে, ভুলে গেছে। কিন্তু তারপর দিন মনে পড়ছে যে আরে তিনি তো বলছিল যে মরে যাব,
তাহলে আমি তো ভুলে গেছি। এবার সে কী করছে, তার বাড়িতে এসে দেখছে সে সত্যি সত্যি মরে গেছে। দেওয়া যায় কাফন টাফন তার পরানো হইলো, গোসল টোসল দিল। দেওয়ার পর এবার কি করলো দেখেন, কবরের মধ্যে নামিয়ে দিয়েছে, কবরের মধ্যে নামিয়ে শুয়ে দিয়েছে। এবার সে বলছে আচ্ছা তিনার মুখটা খুলে দেয়, আল্লাহ তিনার উপর দয়া করুক, রহম করুক। যখন আমি তিনার মুখটা খুলে দিয়েছি, তিনি চোখ খুলে দিয়েছে, চোখ খুলে দিয়েছে। মৃত্যু মানুষ হা করে তাকিয়ে আছে। আমি বলছি আচ্ছা মরার পরও জীবন? তিনি বলছে হ্যাঁ, আমি মরার পর জীবিত আছি, আর আল্লাহর প্রতিটা অলিয়া উলিয়া এভাবে আমার মতন মরার পর জীবিত থাকে। এবার আসেন কোরআন দিয়ে বলি, কোরআন থেকে বলি এই ঘটনা কোরআনের সঙ্গে মিল খাচ্ছে কিনা। আল্লাহ কোরআনের মধ্যে বলছে আমা তাদের নাফসুন বিআইয়ার দিন তামুত, কেউ জানে না সে কোথায় মরবে, আগামীকাল কোথায় মরবে। আল্লাহ বলছে, আল্লাহ তো এই কথা বলছে, কেউ জানে না আগামীকাল কোথায় মরবে। আবার আল্লাহ অন্য জায়গাতে বলছে কুল লা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বিশ্ববাসীকে বলে দেন যে আকাশ এবং পৃথিবীর মধ্যে এক আল্লাহ ছাড়া গায়েবের কথা কেউ জানে না, এবং ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন, এবং তাদের এই জ্ঞানও নাই যে তারা কখন দ্বিতীয়বার কবর থেকে জীবিত হবে। এই জ্ঞানও তাদের নাই, এই এতটুকু তাদের নাই। তাহলে এবার তিনি যদি এই যে ঘটনাটা লিখেছে, তবলিগ যা তা মনে করবেন না, তবলিগ এখন গোটা বিশ্বের মধ্যে চলছে। সে বইয়ের মধ্যে এই সমস্ত ঘটনা লিখছে, কোরআন বিরোধী ঘটনা। হ্যাঁ, তাহলে মানুষকে এই তবলিগ কী করছে? মানুষ ইমানকে ধ্বংস বরবাদ করে দিছে। কোরআন বিরোধী তবলিগ হচ্ছে এগুলো। যে আয়াতের, যে কোরআনের মধ্যে আল্লাহ যেখানে বলছে এক আল্লাহ ছাড়া কেউ জানে না যে আগামীকাল সে কোথায় মরবে, আর এখানে এই ব্যক্তি দাবি করছে আমি আগামীকাল জোহরের সময় মরে যাব। তুমি কি করে জানলে আগামীকাল জোহরের সময় মরে যাবে? কারণ মৌত তো একটা গায়েবী জিনিস, মৃত্যু তো একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ কাকে কখন মৃত্যু দিবেন তিনি জানেন, তিনি ছাড়া কেউ জানে না। আর তুমি কি করে দাবি করছো? তো এই সমস্ত ফালতু ঘটনা, কোরআন বিরোধী ঘটনা, এই সমস্ত কুফরি ঘটনা, এই সমস্ত তবলিগ নেশার মধ্যে লেখেছে, আর তার তবলিগ হচ্ছে। যারা এই তবলিগ করে মরেছে আর এই সমস্ত বিশ্বাস করে মরেছে, তারা জীবনে মাফ পাবে না, জাহান্নামে সারা জীবন থাকতে হবে ভাই। ঠিক আছে? তো আমি এই সমস্ত কথাগুলো বলি, এই জন্য অনেকে আমার পিছিয়ে লেগে যায়, তুমি তবলিগের বিরোধিতা করো। আর তবলিগের বিরোধিতা করি আমি, তোমার তবলিগের মধ্যে কোরআন বিরোধী কথা লেখা আছে। আচ্ছা, এই একটা ঘটনা, এই এলো কথা, সে দাবি করছে যে আমি আগামীকাল মরে যাব, আগামীকাল মরে যাব। এইবার দেখেন তাকে কবরে নামাচ্ছে, সে চোখ খুলে দিয়েছে এবং কথা বলছে জীবিত মানুষের মতন। আরে ভাই, যদি সত্যি এমন জীবিতই হবে তাহলে কবরের মধ্যে কেন রেখে দিচ্ছে? বাইরে বের করো, সে দুনিয়াতে সে আবার সংসার করো, ছেলে সন্তানের সঙ্গে থাকো, হ্যাঁ, মানুষের সঙ্গে কথা বলো। মিথ্যা কথা কোথাও পাও না এরকম মাঝে মাঝে সমস্ত যা লিখে দিচ্ছে বইয়ের মধ্যে, আর ওই সমস্ত বইয়ের তবলিগ করছো, আর ইসলাম মানুষের ইসলাম ইমানকে ধ্বংস বরবাদ করে দিচ্ছ তোমরা, এই তবলিগ তোমরা করছো। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলছে? হ্যাঁ, আল্লাহ কোরআনের মধ্যে এখানে বলছে হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউনি, এমনকি যখন তাদের মধ্যে থেকে কারো কাছে মৃত্যু আসে, তাদের মধ্যে থেকে কারো কাছে মৃত্যু আসে উপস্থিত হয়, তখন সে বলে, আল্লাহকে বলে ক্বালা রাব্বিরজিউনি, হে আল্লাহ তাআলা আমাকে ফিরিয়ে দাও দুনিয়ার মধ্যে, আমাকে দুনিয়াতে ফিরিয়ে দাও। কেন? লাআল্লি আমালু সালিহান, কেন আমি দুনিয়াতে গিয়ে আর কিচ্ছু করবো না, শুধু নেক আমল করবো, নেক আমল করবো, নেক আমল করবো। ফিমা তারাকতু, এতব তুমি আমাকে, আমি যে দুনিয়া ছেড়ে আসছি সে দুনিয়াতে আমাকে ফিরিয়ে দাও। তা আল্লাহ কি বলবেন? কাল্লা, কখনো না, কখনো না, তোমাকে আর দ্বিতীয়বার কখনো আমি এই ওখানে দুনিয়াতে যেতে দিব না। ঠিক আছে? তাহলে দেখেন, তাহলে আল্লাহর কথা মিথ্যা হয়ে যাচ্ছে। এখন ওই ব্যক্তি যে তবলিগ নেশাবে এই সমস্ত কথা লেখছে, তাহলে এখন কোনটা সত্য? ওর কথা সত্য না আল্লাহর কথা সত্য? আল্লাহ বলছে মানুষ মরে গেলে তারা আমার কাছে দরখাস্ত করে যে আল্লাহ আমাকে দুনিয়াতে ফিরিয়ে দাও, কিন্তু আমি বলি কাল্লা, কখনো না, আমি কখনো কাউকে ফিরিয়ে দেই না দুনিয়াতে। আর সে কি বলছে? মৃত্যুর পর কবরের মধ্যে যখন তাকে দিয়েছে, মুখটা খুলে দিয়েছে, এখন সে চোখ খুলে দিয়ে বসে আছে। চোখ খুলে আবার কথা বলছে, হ্যাঁ, তাকে বলা হয়েছে আচ্ছা মরার পরে জীবন? বলছে হ্যাঁ আমি জীবিত, এবং আল্লাহর প্রতি অলিয়া উলিয়া জীবিত। আর আল্লাহ বলছে না, মরার পর কেউ দুনিয়াতে আসে না। আর সে বলছে জীবিত। এখন কার কথা মানবেন? আল্লাহর কথা না ওদের কথা? এত এই কোরআন বিরোধী তবলিগ মানুষের ইমানকে ধ্বংস করছে, মানুষের মানে কি বলবো, আখিরাতকে ধ্বংস করে দিচ্ছে এই তবলিগ।
এত একমাত্র আমাদের তবলিগ করতে হবে কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে। কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে তবলিগ করতে হবে। ওই সমস্ত গাল গল্প লেখা আছে ওই জাকারিয়ার কিতাব ফাজাইল আমল, যার প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় শিরক এবং বেদাতে ভর্তি। হ্যাঁ, শিরক এবং বেদাতে ভর্তি। এর থেকে আরও অনেক হাজার হাজার ঘটনা আছে, শিরকি ঘটনা আছে, আমি কি বলবো। তো আমাদেরকে একমাত্র কি করতে হবে, গায়েব একমাত্র আল্লাহ জানে। গায়েব কে জানে? একমাত্র আল্লাহ জানে। আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ গায়েব জানে না, কেউ গায়েব জানে না। এত কেউ যদি দাবি করে আমি আগামীকাল মরে যাব, তাহলে জানতে হবে হ্যাঁ এই সমস্ত মিথ্যা ঘটনা লেখা হয়েছে। দুনিয়াতে এমন ঘটনা কোথায় ঘটে না ভাই, কোথাও ঘটে নাই, সব মিথ্যা ঘটনা। এই সমস্ত ঘটনা লিখে মানুষের ইসলামকে ইমানকে ধ্বংস করছে, বরবাদ করছে। তো আর তেমনইভাবে গায়েব জানার দাবি আর কারা করে? অনেক পীর ফকির আছে। দেখেন এখন একটা লোক আছে চিকিৎসা করে, বুঝলেন তো, ওর কাছে যাবেন, গেলে সে বলে দেবে তোমার এই হয়েছে, সে হয়েছে, তে হয়েছে, আজে বাজে কথা বলে দেবে ভাই। তা আমি ওকে একবার পরীক্ষা করার জন্য আমি গিয়েছিলাম, ঠিক আছে, ওই দিকে আমি ইশারা করে দিচ্ছি। হ্যাঁ, তা আমি গিয়েছি, সে আমাকে এমন কথা বলছে যে আমার কোনো এসব ব্যাপারই নাই, কিছুই নাই। তা স্যার সঠিক কথা বলছে না, আজে বাজে কথা বলে দিছে। এবার আমি কী বলবো, তাকে কি বলবো, আমি চলে এলাম, কিছু কথাই বলি নাই। তো এই ব্যাপার ভাই, এই ধরনের মানুষের কাছে যারা যাবে, যারা এই ধরনের মানুষের কাছে যাবে, যারা গায়েবের কথা বলে, ভবিষ্যতের কথা বলে দেয়, তাদের কাছে যারা যাবে চিকিৎসা করতে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না। 40 দিন পর্যন্ত নামাজ কবুল হবে না। অতএব আমাদেরকে এই ধরনের ভণ্ড মানুষের কাছ থেকে দূরে থাকতে হবে। বর্তমানে একটা কথা বলে দিই, 2 রকমের চিকিৎসা আছে ভাই। একটা চিকিৎসা আছে আপনার জায়েজ চিকিৎসা, হালাল চিকিৎসা, সেটা কি কোরআন হাদিস মোতাবেক চিকিৎসা, যেটা আমি করে থাকি আলহামদুলিল্লাহ। আমি কোরআন এবং হাদিস থেকে যে সমস্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, ওই সমস্ত কোরআন আয়াত এবং আপনার দিয়ে দোয়া দিয়ে আমি চিকিৎসা করি, ওগুলো জায়েজ আছে। আরেকটা চিকিৎসা হচ্ছে আপনার এমন মানুষের কাছে যাবেন যারা কোরআন বিরোধী চিকিৎসা আপনাকে করবে। যেমনভাবে ভারতের মধ্যে এমন একটা জায়গা আছে, একটা মন্দির আছে, সেখানে আপনি যাবেন, আপনার যেই কোনো রোগ হবে সেখানে গেলে ভালো হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেখানে গেলে ভালো হয়ে যাচ্ছে ভাই। অনেক মুসলমানও যাচ্ছে ভাই। এটা হচ্ছে সেরেকি চিকিৎসা, একদম সেরেক ভাই, সম্পূর্ণ সেরেক ভাই। ওখানে গেলে আপনার রোগ ভালো হবে, ঠিক আছে, কিন্তু আপনি সেরেকে লিপ্ত হয়ে গেছেন। কেন? এক আল্লাহকে ছাড়া আপনি গায়রুল্লাহর আশ্রয় নিচ্ছেন। যেখানে আল্লাহকে কোনোদিন স্মরণ করে না, আল্লাহকে কোনোদিন ডাকে না, একমাত্র দেবদেবীর পূজা করা হয়, ওইখানে গিয়ে আপনি চিকিৎসা নিতে যাচ্ছেন। এত আপনার ইমান ধ্বংস বরবাদ হয়ে গেছে। আপনি হয়তো সুস্থ হয়ে যাবেন, আপনি ভালো হয়ে যাবেন, কিন্তু আপনার ইমান চলে গেছে, আপনার আখেরটা ধ্বংস হয়ে গেছে ভাই। এর জন্য আমরা কখনো এরকম বেঈমানদের কাছে বা এরকম জায়গায় যাব না যেখানে আমার আল্লাহ ছাড়া অন্য কাকে ডাকা হয়, অন্য কারো পূজা করা হয়, ঠিক আছে। একমাত্র আমরা কি করব, একমাত্র আল্লাহকে ধরবো, আল্লাহকে ডাকবো, আল্লাহর ইবাদত করব। আল্লাহ ছাড়া অন্য কাকে ডেকে আমরা সেরেকে লিপ্ত হব না, ঠিক আছে। তো এই ব্যাপারে আরও অনেক কিছু আছে, সেরেকের শেষ নাই, সেরেক অনেক সেরেক আছে। এই নিয়ে আমি পরবর্তীতে আরও বিস্তারিতভাবে বলবো ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম আযীম ওয়া নাফা'না বিকুম বিযিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররাউফুর রহিম। وآخر دعوانا الحمد لله رب العالمين إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وذكر العظيم يذكركم واشكروا على نعمه وذكر أكبر والله يعلم ما تصنعون صدق الله العلي العظيم.